চালের গুঁড়ার রসে টইটুম্বুর পাকন পিঠা একবার যাকে খাওয়াবেন সে আবারও খেতে চাইবে, এমন মজার হয়ে থাকে এই পিঠাগুলা। এইখানে আমি একটা চালের গুঁড়ার খামির তৈরি করে নিয়েছি, মানে চালের আটার রুটি বানানোর জন্য যেভাবে খামির তৈরি করা হয় ওইভাবে হচ্ছে আমি এখানে একটা খামির তৈরি করে নিয়েছি, মানে চালের গুঁড়াকে সিদ্ধ করে ধরে নিয়েছি আর কি, আর কিছুই করিনি। তারপর এখানে হচ্ছে ভালো করে একটু মতে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটা ডিম দিতে পারেন, আমি কিন্তু ডিম দিই নাই, শুধু হচ্ছে একটু লবণ দিয়ে খাইটা ধরেছিলাম চালের গুঁড়া। তারপর ভালো করে মতে নিতে হয় এবং অনেকক্ষণ সময় ধরে মতে হয় আর কি। যত মতা হয় পিঠাগুলো তত হচ্ছে স্পঞ্জি হয়, এটা আর কি। তো এখানে হচ্ছে আমি অনেকক্ষণ সময় ধরে এই খামিরটা মেখে নিয়েছিলাম, মতে নিয়েছি ভালো করে। তারপর হচ্ছে এখান থেকে একটা করে লিচি কেটে নিয়েছি, একটা পিঠা শেপ করে নিয়েছি। আপনারা এখানে নানান রকম ডিজাইন দিতে পারেন, তবে আজকে আমি শুধু একটাই ডিজাইন দিব, অন্য কোনো ডিজাইন দিব না। তো এখানে হচ্ছে আমি একটা শেপ করে নিয়েছি। তারপর এখানে একটা কাঁটা চামচের সাহায্যে আলতো আলতো করে চারিদিকে একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। তো এরকম করে দিয়ে এখন চারিদিকে একটু পাতা শেপ করে কেটে দিচ্ছি চামচ দিয়ে। তো এইভাবে হচ্ছে একটা ডিজাইন হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলা পিঠা বানিয়ে নিব আর কি। তো আজকে একটা ডিজাইনই করব। তো আপনারা চাইলে অন্য রকম ডিজাইন করতে পারেন আর কি। তো এখানে আমি দেখেই নিচ্ছেন যে অনেকগুলা পিঠা রেডি করে নিয়েছি, প্রায় সবগুলা রেডি হয়ে গিয়েছে। তো আরেকটা ডিজাইন আমি আপনাদেরকে করে দেখাচ্ছি, মানে সেম ডিজাইন আবার করে দেখাচ্ছি আর কি। তো আমার এটা হচ্ছে লাস্ট পিঠা, একদম সবগুলা রেডি হয়েছে, দেখেন মাশাআল্লাহ করে কত সুন্দর লাগতেছে পিঠাগুলা। তারপরে তো এখানে সবগুলা রেডি হয়ে গেছে, আমি মধ্যখানে করে আবার একটু ফুটো করে দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। তারপরেই তো আমি হচ্ছে সবগুলো এখন তেলে ভেজে নিব, আর এগুলো একটু সময় নিয়ে তেলে ভাজতে হয়। যদি সময় নিয়ে ভাজা না হয়, যদি অতিরিক্ত জাল দেওয়া হয় তাহলে হচ্ছে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, মানে পিঠা শক্ত হয়ে যাবে। আর যদি কম আছে আস্তে আস্তে করে আপনি ভেজে নেন, জাল করে নেন, তাহলে পিঠাগুলো ভিতরে স্পঞ্জি থাকে আর পুড়েও যায় না। তো আমার পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি। এখানে একটা শিরা করে নিচ্ছি, এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি, 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, মানে এখানে চিনির চাইতে একটু পানি বেশি থাকবে। এভাবে হচ্ছে শিরাটা রেডি করে নিতে হয়। আর এখানে হচ্ছে আমি বলক তুলে নিয়েছি, তারপর এটাকে আমি 2 মিনিট বলক তুলে নিয়েছি। এই তো জাল করে নিয়েছি 2 মিনিটের মতো, তারপর চুলা বন্ধ করে দিয়েছি। আর এখানে একটু ঠান্ডা করে নিয়েছি শিরাটা। তারপর একে একে পিঠাগুলা দিয়ে দিচ্ছি, কয়েকটা করে দিয়ে একটু নেড়ে ছেড়ে এই যে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নিলেই হবে, নিয়ে একটা একটা করে তুলে ফেলবো। তো এই তো আমি একটা একটা করে তুলে নিচ্ছি। বেশি যদি শিরাটা ঘন হয়ে যায় তাহলে অনেকটা 1 মিনিটের মতো নাড়াচাড়া করতে হবে, আর যদি চিনির শিরাটা একটু পাতলা রাখেন তাহলে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করলেই হয়ে যায়। আর এই তো সবগুলো পিঠা আমি তুলে নিয়েছি, আর একেবারে রসে টইটম্বুর হয়েছে, দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। দেখেন একেবারে চাপ দিলে রস বের হবে, এরকম রসালো হয়ে গিয়েছে। তবে যদি আরেকটু ভিজিয়ে রাখা যায়, মানে আধা ঘন্টা 1 ঘন্টা রাখা যায় তাহলে আরও বেশি হয় আর কি। তো এই তো অনেক সুন্দর হয়েছে, আর পিঠাগুলো খেতে অনেক মজার হয়। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আসসালামু আলাইকুম।